জয় শিব শম্ভু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর ঘুরতে গেছি বলে কথা, ভালো থাকবো না সেটা কি কখনো হয়? সমুদ্রের তরতাজা হাওয়া আর বরের সঙ্গ দুটো মিলেমিশে আমার মন আর আমার শরীর দুটোই একদম তরতাজা হয়ে উঠেছে। এখন এসেছি সমুদ্রের ধারে একটু ঘুরতে। সমুদ্রের ধারে সুন্দর হাওয়ার মধ্যে মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে উঠেছে। আর এই যে নতুন জুটির বেশ রোমাঞ্চকর পরিবেশ দেখে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। খুব আনন্দে দিনগুলো কাটছে, তবে এই দিনগুলো যেন সারা জীবন আমাদের এইভাবে কাটে। আমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি নতুন কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নোটিফিকেশান বটনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় এবং দেখার সুবিধার্থের জন্য। আচ্ছা বলো তো, জীবনেতে আমাদের চাওয়া পাওয়া বলতে আর কি থাকে? একটু দুমুঠো পেট ভরে খেতে পাওয়া আর কিছু টাকা জমিয়ে কোথাও ঘুরতে যাওয়া। যদিও অনেকে পাহাড় পছন্দ করে, আমাদের কিন্তু সমুদ্রটা বেশ ভালো লাগে। কারণ আমাদের যেহেতু বাড়ি পাহাড়েতেই, পাহাড়টা অতটা ভালো লাগে না, কিন্তু সমুদ্রটা বেশ ভালো লাগে। পাহাড়ও ভালো লাগে, তবে অনেক উঁচু উঁচু পাহাড়, যেমন কেদারনাথ, উত্তরপ্রদেশ, তার সঙ্গে সঙ্গে রয়েছে বদ্রীনাথ, দার্জিলিং, জলপাইগুড়ি। এইসব জায়গাগুলোতে কিন্তু যেতে খুব ইচ্ছে করে। কখনো কখনো সিমলা, সিকিম ভাবনা চিন্তা চলছে, আবারও কোনো একটা জায়গায় প্ল্যান করছি। আমাদের সংসারটা মাত্র 3 মাসের মধ্যেই আবদ্ধ। 365 দিনের মধ্যে 3টে মাসই হাজব্যান্ডকে কাছে পাই। বাকি প্রত্যেকটা মাসগুলোতেই আমাদেরকে একা একাই কাটাতে হয়। জীবনটা তোমাদের অনেকটা সুন্দর, আমাদের থেকেও অনেক সুন্দর। ওই যে কথায় আছে, যারা সর্ষে ক্ষেতের ওই পারে দাঁড়িয়ে তারা সর্ষে ক্ষেত দেখে মনে করে সর্ষে ক্ষেতটা কত সুন্দর, কিন্তু যখন সামনে আসে তখন বুঝতে পারে সর্ষে ক্ষেতের আসল রহস্যটা কী। সেই রকম আমাদের জীবনটা দূর থেকে দেখতে কিন্তু বেশ পরিপাটি সুন্দর লাগে, কিন্তু তারপরই যখন আমাদের জীবনের মধ্যে ঢুকবে, একটা বছর কাটানোর পর মনে হবে জীবনটা কতটাই না কঠিন। দিন শেষে বা রাত শেষে হাজব্যান্ডের মুখ তোমরা দেখতে পাও, একসঙ্গে খাবার খাওয়ার সুযোগ পাও, মনের কথা শেয়ার করবার সুযোগ পাও। আমাদের কিন্তু সেটা হয় না। যখনই আমাদের কথা হয় কোনো ডিউটি নিয়ে হয় কথা হয়, না হলে হয়তো কোথায় কি পোস্টিং পড়বে, কোথায় কি করতে হবে, এই সব নিয়েই কথাবার্তা হয়। খুব কম সংসার জীবন নিয়ে কথাবার্তা হয়। এটা যে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে তা না, প্রত্যেকটা ফৌজির ফ্যামিলিতেই এটা চলে। তবুও এই 3টে মাসের মধ্যেই আমরা সুখ খুঁজে নিই। আমরা চেষ্টা করি দেশের প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে জীবনযাপন করুক। থাক না আমাদের কষ্টটা আমাদের মধ্যে, সবার মুখের হাসি দিয়েই না আমরা হাসবো। তারপরও যখন আমরা সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের কষ্টগুলোকে শেয়ার করি, তখন এটাকে নিয়ে অনেক মানুষই ব্যঙ্গমা করে, অনেক মানুষই কষ্টটাকে নিয়ে খিল দিয়ে ওড়ায়। তাদেরকে বলবো তারা কখনোই কারো কষ্ট বুঝতে পারবে না, এমনকি নিজের কষ্টটাকে শুধু কষ্ট মনে করবে, অপরের কষ্টটা তাদের কাছে ফালতুই মনে হয়। যদি পাশে থাকে স্বামী, জীবনের সব কঠিন রাস্তা এই বালির মতো হয়ে যায়, যেন মনে হয় সব কিছুটাই তুচ্ছ। যেমন দেখো, আমরা সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই সূর্য উদয় দেখবো ভেবেছিলাম, কিন্তু ওই যে সূর্য উদয় দেখার হলো না। হালকা ঠান্ডা রয়েছে এখানে, উড়িষ্যার দিকে ঠান্ডাটা কিন্তু একটু কমই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এত বেশি ঠান্ডা না। তবুও সব কিছু মাথার মধ্যে চাপা দিয়ে রাখতে হচ্ছে যাতে ঠান্ডা না লেগে যায়। যেহেতু সমুদ্রের হাওয়াটা কিন্তু খুবই পরিমাণ দিচ্ছিল, সেই জন্য একটু সামলেই ছিলাম আমরা। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু গরমের পরিমাণও বাড়তে থাকে। আমরা আজকে সকাল সকাল উঠে সূর্য উদয় দেখে সমুদ্রের মধ্যে কিছুটা টাইম স্পেন্ড করে চলে যাব রুমেতে। রুমে গিয়ে স্নান টান করে রেডি হয়ে যাব বাকিগুলো ঘুরতে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে ভুবনেশ্বরে আমি প্রায় ওই 1.5 মাসের মতো ছিলাম, সেই জন্য ভুবনেশ্বরটা আমার পুরো ঘোরা রয়েছে। তবে এই উড়িষ্যার পুরীটা কিন্তু আমার তখন ঘোরা হয়েছিল না, তো সেই জন্য এখন এসেছিলাম ঘুরতে।
তো তখনই ঘোরার অনেক ইচ্ছে ছিল, কিন্তু অনেক ডিউটি এটা সেটা পড়বার জন্য আমরা দুজনে কিন্তু ঘুরতে পারিনি। ওই যে ঘুরে ফিরে একটা কথাই আসে, ভগবান যদি না চায় তুমি তার জন্মস্থানে আসবে, তাহলে তুমি কখনোই সেখানে আসতে পারবে না। সেই দুর্দশায় আমাদের হয়েছিল, তখন ভগবান চাইতো না তাই আমরা আসতে পারিনি। তো এখন চেয়েছে তাই আমরা এলাম, পুজো দিলাম, সুন্দরভাবে ঘুরতেও পাচ্ছি। উড়িষ্যা জায়গাটা এমনিতে খুবই সুন্দর, ভুবনেশ্বর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। তবে ভুবনেশ্বরে ওই যে নন্দন কানন, লিঙ্গরাজ আর হচ্ছে রয়েছে উদয়গিরি, খণ্ডগিরি, ওগুলো সমস্তই দেখা কমপ্লিট করেছিলাম আমি তখনই। আর ওই শহরটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বহু দিন তো ওখানে কাটিয়েছি, তাই ওখানে রাস্তাঘাট, গলি সব কিছুটাই প্রায় আমার ঠোঁটস্থ বলতে পারো। তারপর থেকে একসঙ্গে থাকার সুযোগ কখনো হয়ে ওঠেনি। ওই যে বৎসরে 90টা দিনই একসঙ্গে কাটাতে পারি, বাকি দিনগুলো যে যার সে তার মতো করে কাটাতে হচ্ছে। এইভাবেই আস্তে আস্তে জীবন চলছে। তবে খুব সামনে সুখবর হয়তো আসতে পারে, দেখা যাক কি হয়। আর এখানে আমরা সমুদ্রতে এসে দেখলাম এক দল ছেলেরা তারা স্নান করছে, আর তারা এমনভাবেই সকালবেলা স্নান করছে, তাদের দেখে আমাদের খুব হাসি পাচ্ছিল। কারণ প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে হিহি করছে, তার উপর স্নানও তারা করেই ছাড়বে। সূর্যটা কত সুন্দর দেখতে লাগছে তাই না? এই সূর্যটা দেখার পর মনটা কিন্তু বেশ ভরে যাচ্ছে। কারণ এরকম সূর্য উদয়ে ওঠা দেখা আমার বিয়ের পর মনে হয় না হয়েছে বলে। কারণ বিয়ের পর এই প্রথমই আমি সূর্য উদয় দেখছি, কারণ আমি বাড়িতে যখন থাকি 8টা, সাড়ে 8টা, 9টার সময় ঘুম থেকে উঠি, তো সেই জন্যই। আর এখানেতে একজন ব্যক্তি অনেক শাঁখ নিয়ে বিক্রি করতে বেরিয়েছে, আর একটা থেলির মধ্যে সমস্ত বেঁধে জলের মধ্যে দিয়ে হড়হড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তো শাঁখগুলোর দামও অনেক বেশি ছিল, যেমন 350, 450, 500 করে দাম নিচ্ছিল। তো আমার যেহেতু বাড়িতে শাঁখ আছে, তাই নতুন করে আর কিনে শুধুমধু পয়সা ওয়েস্ট করিনি। তো দেখো এখন ঘুরছি। হ্যালো গাইস, আমরা এখন পুরী বিচে আছি, ঘুরতে এসেছি অনেকদিন পর। একবার আমি ছোটোবেলায় এসেছিলাম, আর 2-3 বার এসেছিলাম, এটা ফার্স্ট টাইম। তো জগন্নাথ মন্দিরের দর্শন প্লাস আর আমাদের হানিমুনও হয়নি, ওটা হয়ে গেছে। ভগবানের পুজো হলো আর ঘোরাফেরা হচ্ছে আমাদের। এই দেখো বিচ। হ্যাঁ, আর এখন যাবো হচ্ছে আমরা ঘুরতে। সানসেটটা দেখে নাও, সানসেটে বলতো নাকি সূর্য উঠেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পেছনে ক্যামেরাটা ভালো আসছে। চলো। সমুদ্রের পাড়ে এনজয় করা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এখন চলে যাচ্ছি আমরা হোটেলের দিকে। ওই যে বললাম তোমাদেরকে আমরা যাব ঘুরতে। ভুবনেশ্বরে থাকাকালীন আমি যেহেতু সব কিছু দেখেছি, কিন্তু আমার ভাগনা এবং ভাগনাবউ ওরা তো কিছু দেখেনি, তাই ওদের জন্যই আমরা আবারও যাব সেই সমস্ত জায়গাগুলো ঘুরতে। তবে এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় ওই 8:30টার মতো বেজে গেছে। আর এই 8:30টার সময় রেডি হয়েই আমাদেরকে বেরোতে হবে, হাতে মাত্রই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময়। এই হচ্ছে আমাদের হোটেল রুম, আর এই যে খুব ছোট্ট মতন কিন্তু খুবই কিউট, এটা হচ্ছে বেড, আর এইদিকে একটা দিয়েছে আয়না, আর এই যে এখানে আছে বাথরুম। তো এই হচ্ছে ছোট্ট একটা রুম। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো ঘুরতে। তো কোথায় কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।